জমজমাটি, একদম জমজমাটি। ও হ্যাঁ কি বলবো বন্ধুরা, একদম ঝুড়ের মজা বন্ধুরা জমে উঠেছে এবার জুড়ে একদম। দেখুন বন্ধুরা, আহা হা, চিড়ের আজকে একটা লাজবাব রেসিপি। দেখুন কতটা সুন্দর লুকিং। হ্যাঁ, বাচ্চারা খেতে চায় না, সবজি এইভাবে বানিয়ে দেন, বাচ্চারা খাবে আর বয়স্করাও খাবে আর মধ্যবিত্তরা তারাও খাবে, সবাইয়ের জন্য একদম সেরা রেসিপি বন্ধুরা। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, ফ্যান্টাস্টিক। মানে চিড়ের যে কটা রেসিপি হয় তার মধ্যে এটা একটা অন্যতম সেরা রেসিপির মধ্যে বন্ধুরা পড়বে অল টাইমের জন্য। এত মজা আসবে না, মানে শীতের সময় তো আমি বলবো জমে যেতে চলেছে একদম। আহা, লোভনীয় লোভনীয়। এই 2 চামচ দিয়ে দিলাম, এটি দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, দিয়ে আর এইভাবে চাপা দিয়ে আমি 3 মিনিট রেখে দেবো। চিড়ের রেসিপি এত সুন্দর, হ্যাঁ অনেকই মজার রেসিপি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট এই শীতের রেসিপি, এই যে চিড়ে দিয়ে আজকের বানাতে চলেছি এমন একটা রেসিপি বন্ধুরা, যার একদম টেস্টি হবে, একদম ফাটাফাটি। এই চিড়ের যে কোনো রেসিপির নাম বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নাস্তা বলতে পারেন, যা খুশি বলতে পারে, কিন্তু খেতে লাগবে অসাধারণ। এই শীতের মরশুমে বাচ্চা বয়স্ক সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আর কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সব বন্ধুরা বানাতে পারবে। গরম গরম একদম জমে যাবে, চায়ের সাথে কফির সাথে শুধু খেতে পারেন, একদম জমে যেতে চলেছে এই চিড়ের সবজি দিয়ে একদম নাস্তা বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, চিড়ের নাস্তার জন্য এই সবজিগুলো কেটে কুটে সাইজ করে নেব। বিনস কড়াই, পেঁয়াজ, ধনেপাতা, গাজর, কাঁচা লঙ্কা, আদা আর সাথে আছে আলু সিদ্ধ। আলু সিদ্ধ বন্ধুরা, সিদ্ধ করে রাখা আলু। আর একদম আমাদের ঝরঝরে চিড়ের ব্যবস্থা হয়েছে, যেহেতু চিড়ের নাস্তা, চিড়ে না থাকলে কী করে হবে, তাই না? তো চিড়েও নিয়ে চলে এসছে। আর আজকে যে রেসিপি, আমার তো বন্ধুরা অনেকই ফ্যান্টাস্টিক রেসিপি। আর শুধুমাত্র আমার না, আপনারা যারা বানাবেন দেখবেন এই শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর আমার তো মনে হয় এবার চারিদিকে ঠান্ডা পড়ছে, ভাবি একদম পড়ছে ঠান্ডা মোটামুটি হবে। তো এই জিনিসটা কিন্তু ফ্যান্টাস্টিক লাগবে, বিশেষ করে আপনারা নাস্তায় খান, মানে ব্রেকফাস্টে খান, কিংবা টিফিনে খান, কিংবা ডিনারে খান, অনেক ভালো লাগবে। চিড়ে তো সুন্দর জিনিস, হেলদি অ্যান্ড টেস্টি বন্ধুরা। চিড়ের নাস্তার জন্য এই চিড়েগুলো প্রথমে আমি, দেখুন বন্ধুরা, এটা আছে মোটা দানা চিড়ে বলা হয়। এটা সবচেয়ে মোটা দানা চিড়ে। দোকানে গিয়ে বলবেন যে মোটা দানা চিড়ে দেন। হ্যাঁ, চিড়ে আলাদার পার্থক্য আছে, অনেক পার্থক্য, দামেরও পার্থক্য আর টেস্টেরও পার্থক্য আছে। হ্যাঁ, এবার এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা যেহেতু মোটা দানের চিড়ে, তো সেই জন্য এই চিড়েটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা চিড়ে ফ্যান্টাস্টিক জিনিস আর খুব হেলদি, কিন্তু হেলদি জিনিস। আর আপনারা বন্ধুরা কমেন্ট করে চটপট লিখে জানান, দেখি কোন কোন বন্ধুরা কি বলে। আমি জানি অনেক বন্ধুরা জানে যে চিড়ে কী থেকে হয়, ধান থেকে চিড়ে হয় নাকি চাল থেকে চিড়ে হয়। হ্যাঁ, কমেন্ট করে লিখে জানান। অনেকই সুন্দর একটা প্রশ্ন ভাবি, দারুণ জিনিস। হ্যাঁ, বাচ্চারা জিজ্ঞেস করলে অনেক বাচ্চারা বলে ফেলবে। হ্যাঁ, চট বলতে পারে। খুব সুন্দর বন্ধুরা আজকে রেসিপি। দেখুন বিমস কড়াই নিয়ে চলে এসছে ভাবি একদম। আর এখন শীতকাল হলে গিয়ে বন্ধুরা, মানে এই সময়ের কথা আমি বলছি, পরে হয়তো সবজি থাকে, হ্যাঁ সবজি থাকে, পরে হয়তো বন্ধুরা
আমাদের হবে, কিন্তু আমাদের কি বলবো বন্ধুরা, বাগানে হচ্ছে সব কিছু। ধনেপাতা বন্ধুরা কবে বেরোয় কি জানি, ধনেপাতা শুরু হলে কিন্তু মজা হবে। এখনও বন্ধুরা ধনেপাতা আমাদের কিন্তু মার্কেট থেকে নিয়ে আসতে হচ্ছে, তাই না? একদম তার মানে আরও ঠান্ডা পড়বে। একদম ঠান্ডা তো পড়তে হুম শুরু করেছে এখন, হুম হুম আরও ঠান্ডা পড়বে। আর বন্ধুরা এই দেখুন চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই চিড়েটা দেখুন বন্ধুরা, এই চিড়ের তো বন্ধু এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, বন্ধুদের দেখিয়ে দিই। হ্যাঁ, আমি ওই চিড়েটা ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে হুম। আমি দেখুন বন্ধু কি করি, শুধু দেখতে থাকুন। আজকের দেখলেই রেসিপির জন্য আপনারা কিন্তু বুঝতে আমাদের পারবেন। নেওয়া হচ্ছে মোটা হ্যাঁ, চিড়ে। মোটা চিড়ে হলে কি হবে, হুম কিন্তু এই চিড়ে কিন্তু খুব টেস্টফুল হয়। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা এক বাটি, হুম। এই দেখুন বন্ধুরা এক বাটি জলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা একদম জলটা ঢেলে দিলাম চিড়ের মধ্যে চিড়ের মধ্যে। কি ঢালা থাকবে এখন? হ্যাঁ, এরকম ঢালা থাকবে, কিছুক্ষণ পরে বন্ধুরা বুঝতে পারবে হুম। যে কি হয় শুধু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইরকম ভিজিয়ে রাখতে হবে চিড়েটা। মানে একবার ধুয়ে নেওয়া হয়েছে হ্যাঁ, কিন্তু আরো ভালো। জল দিচ্ছে এই দেখুন বন্ধুরা, এই 2 বাটি কাছাকাছি জল, একটু কম হুম, ভিজিয়ে দিলাম। হুম। দেখা মোটা বন্ধুরা দানা কি চিড়ে হয়। হলে আপনারা ভালো এসবি ভালো হবে বন্ধুরা, আর তার মানে- পাতলা চিড়ে হলে কিন্তু হবে না। তারপরে আজকে আমাদের যে রেসিপি চলছে, এই রেসিপিটা যদি বন্ধুরা মানে এই রেসিপিটা বন্ধুরা যদি বানাতে যায় বাড়িতে, তাহলে মোটা দানার চিড়ে হলে বেশি ভালো হবে। মোটা দানা ওটা লাগবে আর কি। একদম ঠিক আছে না, মোটা দানার চিড়ে এমনি পাওয়া যায়, অসুবিধা নেই। আলুগুলো আমি ছুরি দিয়ে পিস পিস করে নেবো। এটা কোথায় পাইছে? আমাদের মুদিখানা এখানটা দোকানে নাকি মার্কেট থেকে দূরে? যে কোনো মুদিখানা দোকানে আমাদের গিয়ে দোকানে বলবেন ছিল? যে মোটা দানা চিড়ে দাও। আচ্ছা আচ্ছা। আমাদের এই দোকান থেকে নিয়ে এসেছি বাহ, মোটা দানা বাহ। চিড়ে। হ্যাঁ, মোটামুটি থাকে, আর অসুবিধা নেই। যদিও না থাকে দোকানদারকে বলে দেবেন, হুম, হুম। আপনাকে এনে দিয়ে দেবে, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, এই আলুগুলো দেখুন বন্ধুরা আমি পিস পিস করে নিচ্ছি। আর সিদ্ধ করা আলু এই দেখুন। আলু সিদ্ধ অ্যাকচুয়ালি না, আজকে বন্ধুরা যে রেসিপি শুধুমাত্র চিড়ে, মানে যে চিড়ের রেসিপি জলে ভিজিয়ে দিল, মানে কি হবে চিড়ে দিয়ে তা না, খুব সুন্দর মানে মুখরোচক। অনেক সময় দেখবেন বন্ধুরা, মানে যদি বলা হয় যে হেলদি রেসিপি, তাহলে মনে করা হেলদি রেসিপি মানে গেল আর কি। হ্যাঁ, মানে হয়ে গেল আর কি। হ্যাঁ, এটা কিন্তু সেরকমটা না। হেলদি রেসিপি হলে কি, এটা খুব টেস্টিও রেসিপি বটে, টেস্টি মানে মজা লাগবে। বাচ্চাদের টিফিন বানিয়ে দিলে বাচ্চারা ছুটে ছুটে খাবে। অবশ্যই স্কুলে অবশ্যই, একদম কেন ছুটে খাবে ছুটে না, চলে যাবে দারুণ। বন্ধুরা। আর সঙ্গী সাথীরাও খাবে আর ভালো বলবে। হ্যাঁ, আর ছুটি ছাটার দিনে বানাবেন। হ্যাঁ, ঘর পরিবার খাবে আর হেসে খেলে একদম আনন্দে সহকারে খাবে। আর বন্ধুরা দেখুন, আজকে আমাদের এখানটা কিন্তু নিস্তব্ধ। শীতকালে তো বন্ধুরা, শীতের সন্ধ্যায় ঝিঁঝি পোকা ডাকছে। শুনুন, রাতের যে নীরবতা বা নিস্তব্ধতা রয়েছে, তারও কিন্তু নিজস্ব একটা আওয়াজ শব্দ রয়েছে। এটা সেটা গ্রাম অঞ্চলে। হ্যাঁ, শীতের সময় অনেকেই দেখবেন আমাদের এখানে গ্রামগঞ্জে তো তাড়াতাড়ি মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আবার সবসর উঠে পড়ে, কাজকর্ম থাকে, মাঠে ঘাটে যায় তো বন্ধুরা, যেটা সত্যি করে ঘটনা। হ্যাঁ, আর শীতকালে যেসব বন্ধুরা চাকরিজীবী আছে তারা একটু লেটেস্ট হয়। হ্যাঁ, সব বন্ধুরা সমান নয়। হ্যাঁ, এখন গ্রাম অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আগে ঘরের চেয়ে এখন উন্নত অন্য ধরনের হয়ে গেছে বন্ধুরা। এদিকে মা বন্ধুরা দেখুন গাজর ছাড়িয়ে নিচ্ছে, আর হয়ে গেছে একদম সুন্দর করে। দেখুন বিমস কড়াই কাটিং করে কি সুন্দর জলে ভাসছে বন্ধুরা। ছোট ছোট কেটে দাও ওরকম কিন্তু মতো, কিন্তু বন্ধুরা যখন বিমস করে না, কিছু জলে ভাসছে, কিছু মনে হচ্ছে ডুবে গিয়েছে না। যেগুলো ভারী আছে ও ওর মধ্যে দুরকম আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো সব কড়াই সমান হয় না? সব কড়াই সমান না, যে কড়াই দানা হুম হুম হ্যাঁ হুম। হয়নি সেই কড়াইগুলো ডুবে গেছে, আর যেগুলো দানা আছে সেগুলো ভেসে অনেক আছে। রকম টিক্স আছে, কত সেগুলো একটু মজার হালকা বিষয়। হয়। আর বন্ধুরা এই কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা, এই কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা এই পেঁয়াজের সঙ্গে আমি কেটে খুব ছোট ছোট করে দিচ্ছি। ও মজমচে গাজর, এই দেখুন কাঁচা লঙ্কা। এই অ্যাকচুয়ালি বন্ধুরা মানে ডিনারে না, আগেকার দিনে মানুষজন ভাতটাই খেত, আর এখন আমরা গ্রামের কথা বলছি। শুধুমাত্র শহরে যে আছে তা নয়, এটা ভাবলে কিন্তু ভুল হবে, এটা বললে ভুল হবে। এখন গ্রামের মানুষজন অনেকে কেটে কিন্তু রাখা হ্যাঁ। মিক্স করে এগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। রাতের বেলায় কিন্তু আর ভাত খায় না অনেক যা। হ্যাঁ, আর তার উপর শীতকাল বন্ধুরা, শীতকাল গরম ভাত হলে তবু ঠিক আছে, নইলে বন্ধুরা অন্য রকমের অবস্থা। তো সেই জন্যে মানে অন্য কিছু মানুষজন খেয়ে নেয়, কেউ রুটি, আর গ্রামে যেহেতু থাকি অনেকের মুড়িও চালায়। কিন্তু আজকে যে গরম গরম একটা সুন্দর রেসিপি চলছে বন্ধুরা, এটা কিন্তু খাওয়া যেতে পারে, একদম সেরা একটা জিনিস। বাচ্চাদের টিফিন বানিয়ে দেবেন, অফিসে বাবুদের টিফিন বানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, আর এদিকে দেখুন চিড়েটা ধীরে ধীরে জল টেনে নিচ্ছে, আর জল ধীরে ধীরে কমে যাচ্ছে দেখুন। এ দেখছেন, এ চিড়ে মানে অন্য রকমের বন্ধুরা। হ্যাঁ। মানে পাতলা চিড়ে মোটা চিড়ে পার্থক্য ইজিলি হ্যাঁ। বুঝতে পারা যায়। এ এখনো দেখছেন জল টানবে। তবে এই চিড়েটা কিন্তু খেতে আমার মনে হয় বেশ ভালো লাগে। কেউ যদি মানে মনে করে এই রেসিপিটা বানাবো, এটা দিয়ে যেটা হবে বেশি ভালো হবে। ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা। হুম। হ্যাঁ, অ্যাকচুয়ালি শীতের মরশুম তো বন্ধুরা, মানে শীতের মরশুমে যেহেতু বন্ধুরা গ্রামে থাকেন বা গ্রামে ঘুরতে বেড়াতে অনেকে যান শহর থেকে, তারা নিশ্চয়ই জানেন যে গ্রাম অঞ্চল কিন্তু শীতে অনেকই দারুণ লাগে। হ্যাঁ, অন্য রকমের হয়ে ওঠে যেন। অনেকে আবার রয়েছে, অনেক বন্ধু রয়েছে যে শহর থেকে এই শীতের সময় গ্রামের দিকে ঘুরতে বেড়াতে আসেন, বা অনেক সময় পিকনিকে আসেন, শীতের মরশুমে আসেন। একদম দারুণ লাগে, মৌসুমে তো আমেজ করে খাওয়া, আড্ডা, গল্প দারুণ লাগে যেন। দারুণ লাগে। হ্যাঁ, তার উপরে হুম ভারী ভারী পোশাক, হুম, হ্যাঁ, হুম, যেমন আমি হুম। পরে ফেলেছি বন্ধুরা। হ্যাঁ, ভারী ভারী পোশাক বলতে পারবি কি? এই তো ভারী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ভারী সোয়েটার টুপি এইগুলো আর কি। ছয়টা টুপি আর কি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছে। হ্যাঁ, মানে রংচঙে পোশাক আর কি, রংচঙে। অন্য রকমের এবার মজার। শীতের সময় একটা হুম জ্যাকেট পরছে, কেউ চাদর পরছে। হুম। হ্যাঁ, ওগুলো কি হালকা না। ভারী? হ্যাঁ, আর ঠান্ডা লাগবে না, আর শীতের আমেজে খাবে জুটিয়ে, আর একদম গল্প আড্ডা চলবে, খুব সুন্দর মজা লাগে বন্ধুরা। কেটে রাখা গাজরগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি, আর আমাদের সব কিছু সবজি কাটাকুটি কমপ্লিট। খুব সুন্দর বন্ধু, দেখুন এদিকেও মাছ যেমন যেমন কেটেছে, এদিকেও মানে সেই রকম প্রায় মাপের কেটেছে আর কি। সুন্দর দেখতে লাগে, খুব বিউটিফুল। শীতের তো এটাই মজা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। শীতের মরশুম হবে, আর শীতের সময় বন্ধুরা একটু এরকম উনুনের ধারে গরম হবে। এর যে আনন্দ, এর যে মজা, রেসিপির আনন্দকে কিন্তু আরও অনেকটা বাড়িয়ে দেয়। ঠান্ডার সময় এই উনুনের ধারে মানুষজন বসতে এমনিতে খুব ভালোবাসে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর আমাদের একদম জমজমাট আজকের চিড়ের এই যে নাস্তা বানাতে চলেছি বন্ধুরা। আর একে নাস্তা বলতে পারেন, আর আপনারা যে কোনো নামে বলতে পারেন কি এটা। হ্যাঁ, তবে আমি কিভাবে বানাই দেখুন। একদম এটাকে সহজে- আপনারা নতুন একটা নামও দিতে পারেন, কোনো অসুবিধা। অন্যরকম একটা যেহেতু রেসিপি, চিড়ের রেসিপি, কিন্তু খুব মুখরোচক হবে এটা। আমরা একদম সহজভাবে বানাবো, আর সব বন্ধুরা বানাতে পারবে, কিন্তু টেস্ট হবে অন্যরকম। আর চিড়ে দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় বন্ধুরা, তার মধ্যে কিন্তু এটা সেরা একটা রেসিপি, আর সহজ রেসিপি বন্ধুরা। দেখুন বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা। হ্যাঁ, এই তেলে এবার তেলটা চাঁদলেই আমি দেখুন বন্ধুরা রেসিপি একদম জমজমাট একদম শুরু করে দিতে চলেছি। আর শীতের সময় এ হচ্ছে বন্ধু, হ্যাঁ, উনুন হচ্ছে বন্ধু। হ্যাঁ, আর গরমের সময় তখনও মানুষজন হ্যাঁ এর কাছ থেকে দূরে যায়, কিন্তু এই রে। শীতের সময় কাছে আসে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর উফ, যেটা আমি ভালো বুঝি বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি তো, হুম। মা তখন রান্না করলে এই যে আমরা শুধু উনুনের ধারে মাকে বলবো আমরা জাল দেবো, আমরা জাল দেবো। মা বলে আচ্ছা জাল দাও, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, হুম। তবে সাবধানে দিও। দেখুন বন্ধুরা, এই তেলটার মধ্যে এবার এই যে চিনে বাদাম বলা হয় এটা, দিয়ে দিলাম। পুরোনো দিনের বন্ধুরা মজা, স্মৃতি, সেগুলো আলাদা। অনেক বন্ধু নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আমরা যখন এই রেসিপি বানাচ্ছি এখন এই কথা বলাতে। কেন কি অনেক বন্ধু নিশ্চয়ই ছিলেন যারা ছোটোবেলায় উনুন দেখেছেন, বা উনুনে হয়তো উনুন ব্যবহার করেছেন, উনুনের কাছে থেকেছেন, কিন্তু এখন হয়তো মানে উনুন থেকে দূরে থাকতে হয়। হ্যাঁ, বা এখন হয়তো মানে উনুন নেই। তো সমাজ সঙ্গে সঙ্গে বদলায় থাকে না সব কিছু, নিশ্চয়ই মনে পড়ে গিয়েছে বন্ধুদের। তবে আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা এখন মানে যত সময় এখনো কিন্তু প্রায় বাড়িতে উনুন দেখতে পাবেন। হ্যাঁ, তাই না? আমাদের গ্রাম অঞ্চলে উনুন নেই এখন। আমার গ্রাম প্রত্যেকের বাড়ি, হ্যাঁ, প্রত্যেকের এখন বাড়ি উনুন রয়েছে। যতই বন্ধুরা সময় অ্যাডভান্স উনুন কিন্তু আছে আমাদের এখানটা। দেখুন বন্ধুরা, এই বাদামটা ভেজে নিচ্ছি, আর এই যে
আওয়াজ হচ্ছে তার মানে বাদামটা হচ্ছে আর কি। ঠেকরাবে না, বাদাম ঠেকরাবে না। বাদাম ভাজা। বাদাম আওয়াজ হয় কিন্তু ঠিক রে কোনোদিন গায়ে লাগে না। কাটছে বলে আওয়াজ হয়। আর বাদাম সবসময় হালকা স্টিমে ভাজতে হয়। বাদাম ভাজতে সামান্য একটু টাইম লাগে, ওহ, দারুণ সুগন্ধ আসছে। কারণ বাদাম তো হুকো মজা। জাল দিলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা হালকা একটু কাঁচা থেকে যায়। আর বাদাম একবার গরম হলে চট করে কিন্তু ঠান্ডা হতে চায়। হ্যাঁ, এটা কিন্তু একদম বাবা, আমি বলে দিচ্ছি মানে কত রকমের টিক্স থাকে, এটাও একটা টিক্স, মানে শুধু বানানোর না, বানানোর পরেও বন্ধুরা টিক্স থাকে। বাদাম বন্ধুরা গরম হয়ে গেলে আপনারা যদি দেখেন না, মানে মুখের মধ্যে ফেলে কিছুক্ষণ পরে দেখবেন অতটা মানে চট করে ঠান্ডা হয়ে যায় না, না। গরম থাকে। অন্য জিনিসপত্র কিন্তু ঠান্ডা হয়ে যায়। দেখুন না, বাদাম থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, তার মানে হয়ে গেছে। দুর্দান্ত। হ্যাঁ, সেন্ট বাদামের ছুটলে তো- জানবেন হয়ে গেছে। বাদাম তো এমনি ভাজা মানে খেতেও দারুণ লাগে। বাদাম ভাজার কথা বললে বন্ধুরা অনেক কিছু মনে পড়ে যায়। হ্যাঁ, এই শীতের সময় বন্ধুরা, ঠান্ডার মৌসুম আর যাত্রা চলছে, সেখানে বন্ধুরা বাদাম ভাজা আলাদাই মজা। বন্ধুরা, এর মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরে দিলে খুব টেস্টি হয় আর হজমেরও সুবিধা হয়। জিরা। জিরা এর অনেক গুণাগুণ আছে বন্ধুরা। জিরে দিয়ে দিলাম দেখুন, আর সামান্য করে কালো জিরা দিয়ে দিচ্ছি। এত টেস্টি হবে বলার মতো নয় বন্ধুরা। এমনি জিরা, সঙ্গে হলো কালো জিরা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে দিলাম। কি বলবো বন্ধুরা, দুর্দান্ত সুন্দর সুগন্ধ, বেশি কিছু মানে দেওয়া হয়নি এখন। না, সাধারণ উপকরণ দিয়ে যদি আপনারা এইভাবে বানান, দেখুন অনেকই মজা আসতে চলছে, তাই না মা? হ্যাঁ, দারুণ দারুণ। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আলুটা তুলে দিচ্ছি, আচ্ছা, মানে সিদ্ধ করা পেঁয়াজটাকে আলু। বেশি সিদ্ধ করা আলু। কড়া করে ভাজার কোনো প্রয়োজন না নেই। না 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 না। আচ্ছা, দুর্দান্ত বন্ধুরা, মানে আলাদা রকম একটা এর রেসিপি। একটা হালকা ফ্লেভার থাকে, থেকে যায়। কত রকমের ট্রিক্স থাকে। আর এরই মধ্যে এই দেখুন ডিম আর গাজর এটাও দিয়ে দেবো। বিনস কড়াই আর গাজর, ও দেখতেও সুন্দর লাগছে। সব একদম বন্ধুরা মিক্স হয়ে গেল। এবার এর মধ্যে বন্ধুরা আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার মতো নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন। দেখুন কতটা লুকিং, কতটা সুন্দর। আপনি বাচ্চারা খাবে না, যে যে খাবে। হ্যাঁ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, শীতের মরশুমে বন্ধুরা গরম গরম এরকম থাকলে না, আহা। বন্ধুরা কত সুন্দর। দেখুন বন্ধুরা, একদম বিভিন্ন রকম সবজি, আপনি যে সবজিটা খেতে পছন্দ করেন সেই সবজিটা দিয়ে বানাতে পারেন, কোনো লোভনীয়। অসুবিধা নেই। দেখুন লোভনীয়, জমে গেছে। বিউটিফুল বিউটিফুল। বন্ধুরা, এটা অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা বন্ধুরা, আমরা যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনারা ধাপে ধাপে বাড়িতে বানান, দেখবেন আজকের যে রেসিপি চলছে এটা কিন্তু একটা সাধারণ রেসিপি, কিন্তু তার মধ্যে অনেক বেশি মজা পাবেন। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো, দেখুন বন্ধুরা, অল্প করে এই যে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, হলুদ। আর সামান্য করে দিয়ে দেবো বন্ধুরা লাল লঙ্কা, সামান্য দেখুন, সামান্য করে জাস্ট একটু লাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। এই দেখুন, মানে আজকে যে রেসিপি শুধুমাত্র বন্ধুরা মানে চিড়ে না, তার মধ্যে সব কিছু যদি থাকছে না, এরা আলাদা একটা মজা আসবে। মানে আর আলাদা কিছু চাই না, না। এইটা যদি থাকে ব্যাস। আজকে যেমন ডিনারে যদি বন্ধুরা, আপনারা অল্প করে চাপা দিয়ে দিলাম। হুম হ্যাঁ, 2 থেকে 3 মিনিট রাখবো, তারপর চাপাটা খুলে নেব বন্ধুরা। ডিনারে বন্ধুরা এটা থাকলে আর অন্য কিছু লাগবে না, একটাতেই হয়ে যাবে। বন্ধুরা এবার খুলছি, দেখুন, আহা, দেখছেন বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট ছুটছে খোলার সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে যদি বলা হয় যে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে সুন্দর রেসিপি, এবার বন্ধুরা যে চিড়েটা আমি জল দিয়ে রেখেছিলাম, এবার দেখি ঢাকাটা খুলছি বন্ধুরা, দেখুন জল পুরো টেনে নিয়েছে। জল বন্ধুরা টেনে নিচ্ছে, আপনারা দেখুন। দেখুন
হ্যাঁ এই দেখো, আমরা একদম ঝরঝরে হয়ে গেছে। কতটা পরিমাণে জল দিয়েছিল, মানে জলের কোনো এই দেখো, নিশান নেই এখন দেখো একদম ঝরঝরে। এই হচ্ছে এবার বন্ধুরা চিড়ে। এই যে হুম। আমি এর মধ্যে দেব, হুম আর উনি হালকা হালকা নাড়বে। বন্ধুরা এই যে চিড়ে বন্ধুরা একদম ঝরঝরে একদম চিড়ে, দেখুন বন্ধুরা জল দিয়েছিলাম টেনে নিয়েছে, তবে কিন্তু এরকম যে মোটা দানা চিড়ে হলে তবে কিন্তু জল দেবেন, আর আর চিড়ে কিন্তু পাতলা অনেকটা দানার হয়েছে। চিড়ে হলে হ্যাঁ। গুলে একদম ফ্যান হয়ে যাবে। হ্যাঁ। ঠিকই তো। এবার আর আমি যেন দেবো, অনেকটা হয়ে গেছে না আর চিড়েটা উনি এবারে? অল্প অল্প জল টেনে? নাড়তে থাকবে। হুম। হ্যাঁ, আর সামান্য আমি হুম। আগে হুম। একটা বলে দিই বন্ধুদের, অল্প করে আমি এক সাইডে দুটো তুলে রাখছি। সামান্য করে তুলে রাখলাম, হুম। আর এবার ধীরে ধীরে উনি নাড়বে। এই দেখুন বন্ধুরা, আমরা যা দেখাচ্ছি একদম অরিজিনাল দেখাবো। অরিজিনাল। এই যে হালকা ভাবে নাড়ো। খুব সুন্দর লাগছে বন্ধু, দেখুন কত সুন্দর। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একদম। আহা হা, দেখছেন বন্ধুরা, যে চলছে না একদম, মানে এই দেখো। সুন্দর সুগন্ধ তো আসছেই আসছে, আর সেই সঙ্গে বন্ধুরা দেখতেও দারুণ লাগছে, দারুণ দারুণ। আর অনেক লোভনীয় লাগছে এবার। এই দেখুন বন্ধুরা, আর আমরা অনেকটা নিয়েছি মোটামুটি। হ্যাঁ, হুম। আমরা এই তিনজনে খাবো আজকে। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা না এই বন্ধুরা দেখুন বন্ধুরা, হেভি টেস্টি হয়। একদম সুন্দর লাগে। দেখুন জল সব টেনে নিয়ে সামান্য একটু আছে নিচের দিকে হ্যাঁ, দাও একদম। এই দেখুন বন্ধুরা। হ্যাঁ। আপনারা বন্ধুরা এই রেসিপির কি নাম দিতে চান, নতুন নতুন নাম কিন্তু দিতে পারেন, কমেন্ট করে লিখে জানান বন্ধুরা কমেন্ট বক্সে। কেননা এই চিড়ে রেসিপি বটে, কিন্তু এটা আলাদা ধরনের একটা রেসিপি, যেটা একটা থাকলেই বন্ধুরা ব্যাস শান্তি। এবার লাগবে, এর আর মধ্যে কিচ্ছু লাগবে না। অল্প একটু ধনে, হুম। জাল আর দিতে লাগবে না। হ্যাঁ, যদি লাগে হালকা জাল লাগবে বন্ধুরা। হুম। হ্যাঁ, আর কি এর মজার মধ্যে- রেসিপি না মা একদম। হ্যাঁ, খুব সুন্দর। আর দিয়ে দেবো বন্ধুরা জিরে। বাহ, এই যে জিরে, চলছে বন্ধুরা রেসিপি চিড়ে, আর যে আলো তার মধ্যে জিরে। হ্যাঁ, প্রথমে হ্যাঁ। কড়াইতে দিল চিড়ে, এবার চলে গেল জিরে। এই যে আদা কুচি মুখের মধ্যে পড়বে, স্বাদ চেঞ্জ হবে একদম, হুম। ফুলে ফুলে আসবে। আচ্ছা। আর বন্ধুরা এর মধ্যে এই যে হুম। দেখুন বন্ধুরা, সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা একদম নেড়ে চেড়ে একদম মিক্স করে দেবো। আর এটা এবার লাস্টের দিকে হালকাতে হবে। হ্যাঁ, জাল জোরে জাল দিতে হবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন, আজকে না এবার হালকা জাল দাও, এটা হালকা অন্য হালকা। রকমের মজার বন্ধুরা। মানে আমি তো বলবো ভাতের পরিবর্তে চিড়ে, তাহলে বন্ধুরা কমতি না। হুম, হ্যাঁ, কেন এটা সে ধান চাল থেকেই বন্ধুরা আসছে, তাই না? একদম। তাই দিয়ে বন্ধুরা রেসিপি। দেখুন বন্ধুরা খুব হুম। সুন্দর একদম। বন্ধুরা এবার জাল দাও, জাল দাও। হুম। হালকা হালকা চলবে, হালকা হ্যাঁ, হালকা হ্যাঁ। হালকা হালকা। গ্যাস হলে কি হবে, বাড়ানো যায় কমানো যায়। হুম। আমাদের উনুন তো, হুম। ওই জন্যে আমি ওনাকে হালকা দিতে বলছি। হুম। কারণ একবার হুক করে জ্বললে সেই হ্যাঁ, জ্বালনটা হ্যাঁ, হ্যাঁ। পুড়ে যাবে। হুম। হুম। ও দেখুন ধীরে ধীরে কালারটা কত কিরকম সুন্দর হয়ে গেল। বন্ধুরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। হুম। আহা হা, আহা, এই হচ্ছে বন্ধুরা সেই জিনিস। বন্ধুরা হুম। এবার এর মধ্যে যে বাদাম ছিল বন্ধুরা, হুম। এই বাদামটা দিয়ে দিচ্ছি ভাজা বন্ধুরা। বাদাম। একদম হুম। ভাজা বাদাম একদম দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন কতটা সুন্দর। আর এই যে ধনে পাতা বন্ধুরা, হুম। এবার দিয়ে দেবো। এই দেখুন, ধনিয়া পাত্তা। হ্যাঁ, এত সুন্দর বন্ধুরা চিড়ে রেসিপি হুম। শীতের সন্ধ্যায় বা শীতের রাতেও কিন্তু হ্যাঁ। অনেকই আনন্দ এবার নিয়ে আসে, ভালো লাগা থাকে। নুনটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। আমি আর একটু অল্প করে সামান্য একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। হুম। জমজমাটি একদম জমজমাটি। ও হ্যাঁ, কি বলবো বন্ধুরা, একদম আর ঝুরঝুরে শীতের মজা বন্ধুরা জমে উঠেছে এবার। ঝুরঝুরে একদম। দেখুন বন্ধুরা, আহা হা, এই দেখুন, চিড়ের আজকে একটা লাজ জবাব এই রেসিপি। দেখুন কতটা সুন্দর লুকিং। হ্যাঁ, বাচ্চারা খেতে চায় না, সবজি এইভাবে বানিয়ে দেন, বাচ্চারা খাবে, আর বয়স্করাও খাবে, আর মধ্যবিত্তরা তারাও খাবে, সবাইয়ের জন্য একদম সেরা রেসিপি বন্ধুরা। বন্ধুরা এবার অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন। গরম মশলা। হ্যাঁ, দিয়ে বন্ধুরা এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো। সত্যি চিড়ে দিয়ে এত সুন্দর রেসিপি, আহা হা হা।
আর বারবার আমি বলছি বন্ধুরা, মোটা চিড়ে নেবেন, তবে কিন্তু খুব সুন্দর হবে। আর পাতলা চিড়ে নিলে কিন্তু হবে না, সেটা হচ্ছে একদম গুলে যাবে, কাদা কাদা হয়ে যাবে। আর আজকে যেভাবে বানানো হয়েছে না, মানে শুধুমাত্র এটাকে চিড়ে হিসাবে দেখলে হবে না, টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক সুন্দর লাগবে। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এই যে 1 চামচ আর এই 2 চামচ দিয়ে দিলাম। এটি দিতে হবে বন্ধুরা, হ্যাঁ, দিয়ে আর এইভাবে চাপা দিয়ে আমি 3 মিনিট রেখে দেবো, তারপরে এটাকে নামিয়ে নেবো। 3 মিনিট থাকবে? 3 মিনিট, বাস বাস। বন্ধুরা একদম আমাদের জমজমাট আজকে চিড়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা এই যে নামিয়ে নেবো, তার আগে খুলছি। আর যেটি দিলাম না বন্ধুরা, ওটি আপনাদের সবাইয়ের বাড়িতে আছে, আর প্রত্যেক দিন আপনারা খান। হ্যাঁ হ্যাঁ, ও থাকবেই থাকবে। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন ওটি কি ওটা। এই খুলে দিয়েছি, দেখুন বন্ধুরা, দেখছেন জমজমাটি একদম। ওটা দিলেই তবে এই রকম হবে, দেখছেন গরম গরম একদম। আর এই দেখুন আরো ঝরঝরে হয়ে যাবে ওইটি দিলে, এই দেখছেন। আহা, মা বলো। তুমি কি বলে দেবে ওটি কি? বলতে পারবে কি? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলো। ওটি হলো হ্যাঁ। ঠান্ডা জল। ঠান্ডা জল। তার মানে ওটা দিলে কি হবে, ঠান্ডা জল। এটা হ্যাঁ। পুরো একদম হ্যাঁ হ্যাঁ, যা একদম কুক হয়ে যাবে, হ্যাঁ, আর হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দর ফুলে ফেপে কত একদম রকম তার tricks ঝরঝরে থাকে, হবে তাই না? অনেক রকম একদম। তার tricks এই থাকে। দেখুন বন্ধুরা, ঝরঝরে একদম, দেখছেন কি সুন্দর হয়েছে। মানে আর বলি ছোট ছোট বন্ধুরা, জিনিস, খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ, জিনিস। বলি বন্ধুরা, হ্যাঁ। সুগন্ধও আসছে। কেউ যদি হুম, মিষ্টি খেতে চান হুম, দিতে পারেন, কিন্তু আমরা দেব না। হুম, হুম, হ্যাঁ, আমাদের এটাই ভালো লাগে বন্ধুরা। হুম। এই দেখুন বন্ধুরা, এই জিনিসটা বন্ধুরা আমাদের অতটা মিষ্টি পছন্দ না। না এই দেখুন ও বিউটিফুল বিউটিফুল। একদম। এবার ঢেলে নেবে, হুম। রেডি হয়ে আছে একদম ঢালার জন্য বন্ধুরা। বন্ধুরা আমাদের চিড়ের নাস্তা একদম রেডি। এবার আমি ঢেলে নিচ্ছি। ধীরে ধীরে নাড়ো, ধীরে ধীরে একদম ধীরে ধীরে ঢালো, বাইরে না যেন পড়ে। আস্তে 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 সুন্দর সুন্দর আর ঝরঝর একদম। হ্যাঁ একদম একদম ঝরঝর একদম। আস্তে 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 আস্তে, ব্যাস 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 ব্যাস, ব্যাস। অনেকটা হয়ে যাচ্ছে, থাক থাক। ঠিক আছে, সুন্দর। বন্ধুরা আজকে একটা অন্য রকমের রেসিপি, অনেকই মজার একটা রেসিপি বন্ধুরা। আর শীতের সময় গরমা গরম দারুণ লাগে। ভাত নয়, মুড়ি নয়, রুটি নয়, কিন্তু সেই ধান চাল দিয়ে বানানো বন্ধুরা জিনিস চিড়ে। এই চিড়েরই বন্ধুরা ফ্যান্টাস্টিক রেসিপি আজকে। আর দেখতে কত সুন্দর দেখুন, আর অনেক সুন্দর সুগন্ধ আসছে, লোভনীয় চিড়ের রেসিপি। আপনারা এটা কি নাম দিতে চান কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব সুন্দর দেখুন, চারিদিকে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর সুগন্ধ আসছে, লোভনীয় লাগছে অনেক। শুরু করবো এবারে বন্ধুরা। ও কত কিছু রয়েছে, গাজর, বিনস, বাদাম, আলু, ধনেপাতা, আরও কত কত কি। শুরু করি মা, আমি শুরু করে দিই। হ্যাঁ, দারুণ সুগন্ধ তো কিভাবে নিতে হবে আর আসছে। নিয়ে চিড়ের রেসিপি এত সুন্দর। হ্যাঁ, অনেকই মজার রেসিপি বন্ধুরা, সুন্দর একটা রেসিপি চিড়ে দিয়ে।
আপনারা যদি এভাবে ট্রাই করেন দেখবেন খুব দারুণ লাগবে। আর বিশেষ করে শীতকালের সময় অসাধারণ মজা আসছে। গরম গরম চিড়ের এই নাস্তা রেসিপি বলুন অথবা আপনারা যে কোনো রেসিপি বলুন চিড়ের, যখন খাবেন আপনারা দেখবেন মনটা ভালো হয়ে যাবে। ডিনারে খান কিংবা সকালে খান কিংবা টিফিনে খান কিংবা ছোটো স্কুলে দিন কিংবা অফিসের টিফিনে দিন, ফ্যান্টাস্টিক। মা দারুণ বল। হয়েছে, দারুণ। অ্যাকচুয়ালি এটা চিড়ের রেসিপি হলেও শুধুমাত্র চিড়ের কথা ভেবেই যে টেস্টের কথা ভাবা যাবে না বা বলা যাবে না। এটা আলাদা একটা যে মশলা বিভিন্ন রকমের জিনিসপত্র মিলেমিশে না, সবজি মিলেমিশে আলাদা ধরনের একটা টেস্ট তৈরি করেছে, যেটা খুবই কড়া টেস্ট নয় কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট। আমি তো বলবো যে আপনারা যখন খাবেন খুব সুন্দর মজা আসবে। বলছি শীতকালের সময় কিন্তু অল টাইম সুন্দর রেসিপি এটা। আর মাঝে মাঝে যে বাদাম বিন, হ্যাঁ মুখের মধ্যে পড়ছে, হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে আরো। অ্যাকচুয়ালি না খুব সুন্দর তো হয়েছে। আর একটা দেখুন মজার জিনিস, চিড়েটা কত সুন্দর মানে ঝরঝর হয়েছে। দেখুন হ্যাঁ। এইভাবে ঝরঝর করছে, মানে ঝরঝর হয়েছে। এরকম জিনিস অসাধারণ। স্বাদ মুখে লেগে থাকবে, একবার যদি কেউ খায়। আপনারা নিজে বাড়িতে বানিয়ে খান কিংবা বাড়িতে কুটুম আত্মীয়স্বজন আসলে খান, খুব সুন্দর হবে। বন্ধুরা, লাজবাব। যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা করে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে হুম বানিয়ে খেতে থাকুন বাড়িতে চিড়ের নাস্তা। হেলদি অথচ টেস্টি এই রেসিপি আছে।